হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। গড় বা অ্যাভারেজ চ্যাপ্টারে এই অঙ্কটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন পলিটেকনিক, ফুড এসআই বা এসএসসি বিভিন্ন ধরনের কোশ্চেনে যেগুলো মাধ্যমিক লেভেলের অঙ্কর চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা হয় সেগুলো থেকে এই টাইপের কোশ্চেন আসে। ওকে, কোশ্চেনটা কি বলেছে দেখো, একটি অফিসে 22 জন কর্মচারীর গড় মাইনে প্রতি মাসে 3,000 টাকা। ম্যানেজারের মাইনে যোগ করলে গড় মাইনে হয় 3,200 টাকা। তাহলে ম্যানেজারের মাইনে বছরে কত? অপশন এ আছে দেখো 91,200 টাকা, অপশন বি আছে 92,100 টাকা, অপশন সি আছে 93,000 টাকা, আর অপশন ডি আছে 90,000 টাকা। তো মাই ডিয়ার ওয়াটসন, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে দেখো। মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 22 জন কর্মচারী রয়েছে এদের মাইনে কত? মানে 3,000 টাকা গড়, তাই না? তাহলে 22 জনের মোট মাইনে কত? 3,000 ইন্টু 22 সমান যত হবে তত। কত দেখে নি? 66,000 টাকা। বেশ, 66,000 টাকা প্রতি মাসে। আচ্ছা, এই 22 জনের সাথে আরো একজন মানে ম্যানেজার সাব যুক্ত হচ্ছে, তাহলে টোটাল কতজন হলো? 23 জন। 23 জনের গড় মাইনে কত? 3,200 টাকা। 23 জনের মোট মাইনে কত? 3,200 ইন্টু 23। এবার 3,200-র সঙ্গে 23-কে যদি আমি গুণ করি কত আসবে? ফটাফট করে গুণটা করে নিতে হবে। কত আসবে দেখো, 0 0, প্রথমে দুটো শূন্য হবে। 23 দুগুণে 46-এর 6 হাতে থাকে 4, 3 23-এ 69, 69, 69 আর 4-এ 69, 70, 71, 72, 73। তাহলে এত টাকা হলো প্রতি মাসে কিন্তু এগুলো, ঠিক আছে? এবার লক্ষ্য করো, তাহলে একজনের জন্য মাইনে কত বেড়েছে? তাহলে ম্যানেজারের মাইনে কত হবে? ম্যানেজারের এক মাসের মাইনে, আমি ম্যানেজার লিখলাম না, শুধু ম্যানে লিখলাম। ম্যানেজারের এক মাসের মাইনে অবভিয়াসলি যেইটা অ্যাড হয়েছে সেইটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব। তাহলে 22 জনের সঙ্গে একজন অ্যাড হয়েছিল, তো তবেই 23 জন হয়েছিল। তাহলে এই 23 জনের মোট মাইনে থেকে 22 জনের মোট মাইনে বাদ দিয়ে দিলে আমি এই একজনের মাইনে পেয়ে যাব। তাহলে সেটা বাদ দিয়ে দিই। ওকে, 0 কদে 0, 0 কদে 0, 0 কদে 6, 6 90, 6 কদে 13, 6 7 8 9 10 11 12 13, 7,600 টাকা এক মাসে পায় ম্যানেজার। ওকে, এবারে 12 মাসে কত পায়? 12 গুণিতক 7 6 0 0, 12 0 হয় 0, 12 0 হয় 0, 6 12 কত হয়? 72, 2 হাত থাকে 7, 7 12 7 12 84, 84 আর 7 84 85 86 87 88 89 90 91, 91,000 টাকা বছরে। তাহলে দেখো এখানে যে অপশন চারটে রয়েছে, অপশন এ আছে 91,200 টাকা, এই অপশনটাই সঠিক উত্তর। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের প্রত্যেকের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় প্রবলেম লাগে বা কোনো জায়গায় ডাউট থেকে যে এই জায়গাটা দাদা বুঝতে পারছি না, তো কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো অন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।